হ্যালো বন্ধুরা, অমিত দা 24 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 9 এর বাস্তব সংখ্যা সম্বন্ধে জানব। আজ আমাদের প্রথম ক্লাস। আমার এই চ্যানেলে ক্লাস 9 ম্যাথ বাই অমিত দা 24 প্লেলিস্ট নামে তোমাদের সমস্ত ভিডিও পেয়ে যাবে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক এবং প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা শুরু করি। আজ আমরা চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা সম্বন্ধে জানব। চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা সম্বন্ধে আমরা জানব। বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার সম্বন্ধে। তো আমাদের বাস্তব সংখ্যা অনেকগুলো রয়েছে। প্রথমে আসি আমরা স্বাভাবিক সংখ্যাতে। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? আমাদের স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে শুরু হবে। 1 2 3 4 ডট 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 দেওয়া আছে, অর্থাৎ চলতেই থাকবে। 520 ডট 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 অর্থাৎ চলতেই থাকবে, অর্থাৎ 1 থেকে শুরু হবে এবং অসীম অনন্ত পর্যন্ত সংখ্যাগুলো চলতে থাকবে। এগুলি হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। তো আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হচ্ছে এবং চলতেই থাকছে অনন্ত পর্যন্ত, অসীম অনন্ত দূর পর্যন্ত চলতে থাকছে। তাহলে প্রশ্ন হতে পারে যে স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচাইতে ছোট সংখ্যা কোনটা? তাহলে একই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা এবং সবচাইতে ছোট সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা যায় n দ্বারা। n অর্থাৎ স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে ন্যাচুরাল নাম্বার বলে। নাম্বার মানেই সংখ্যা। যেমন একটু আগে আমরা এখানে দেখলাম বাস্তব সংখ্যা আছে আমাদের। বাস্তব সংখ্যাকে ইংরেজিতে বলে রিয়াল নাম্বার। বাস্তব সংখ্যা মানে রিয়াল নাম্বার। বাস্তবকে ইংরেজিতে বলে রিয়াল, সংখ্যা মানে নাম্বার। আর স্বাভাবিক সংখ্যাকে বলে ন্যাচুরাল নাম্বার। স্বাভাবিক মানে ন্যাচুরাল। তো ন্যাচুরালে n দিয়ে স্টার্ট হয়। তাই n আমরা দ্বারাই স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করে যায়। তারপরে 2 নম্বরে আসলাম আমরা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কাকে বলে? না, আমাদের এর আগে স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছিল 1 থেকে, কিন্তু অখণ্ড সংখ্যা শুরু হবে 0 থেকে। 0 থেকে শুরু হবে 1 2 3 ডট 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 অর্থাৎ চলতেই থাকবে, অসীম অনন্ত দূর পর্যন্ত চলতেই থাকবে। এগুলি হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা, অর্থাৎ 0 থেকে শুরু হবে 1 2 3 চলতেই থাকবে অসীম অনন্ত দূর পর্যন্ত। সেগুলি হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা। ঠিক আছে? তাহলে যদি বলা হয় যে সবচাইতে ছোট অখণ্ড সংখ্যা কোনটি, তাহলে আমরা বলবো 0 হচ্ছে আমাদের সবচাইতে ছোট অখণ্ড সংখ্যা। ঠিক আছে? এবার অখণ্ড সংখ্যাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? অখণ্ড সংখ্যাকে প্রকাশ করা হয় ডাব্লু দ্বারা, যাকে ইংরেজিতে বলে হল নাম্বার। অখণ্ড সংখ্যাকে বলা হয় ইংরেজিতে হল নাম্বার। ওটা ডাব্লু দিয়ে শুরু, তো WHOLE, তো হল নাম্বার। তো আমরা ওই জন্য এখানে ডাব্লু দ্বারাই দেখাচ্ছি। তাহলে অখণ্ড সংখ্যাকে কোন চিহ্ন দ্বারা, ইংরেজি অক্ষরের কোন লেটার দ্বারা আমরা দেখাই? ডাব্লুর দ্বারাই দেখানো হয়। ডাব্লু অর্থাৎ হল নাম্বার। আর স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা, অর্থাৎ ন্যাচুরাল নাম্বার যাকে বলে। স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচুরাল নাম্বার, তাই n দ্বারা। আর অখণ্ড সংখ্যাকে ইংরেজিতে বলে হল নাম্বার, তাই ডাব্লু দ্বারায়। এবার আসছি আমরা পূর্ণ সংখ্যা। তো আমরা একটু আগে যে দেখলাম স্বাভাবিক সংখ্যা, তারপরে এই যে উপরে অখণ্ড সংখ্যা, এগুলো সবই হচ্ছে আমাদের কি? বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার যাকে বলে। তো এবার আসছি আমরা পূর্ণ সংখ্যাতে। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার শুরু হবে ডট 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 অর্থাৎ অনন্ত দূর থেকেই শুরু হবে। এর কোনো সীমা নাই, না -1 -2 0, তা 0-র পরে শুরু হয় 1 2 3 ডট ডট ডট। না এইদিকে কোনো সীমা আছে, শুরুতে কোনো সীমা আছে, না শেষের কোনো সীমা আছে। তো বলা যেতে পারে যে পূর্ণ সংখ্যার আদি বা অন্ত কোনো সীমা নেই। অর্থাৎ 0-র আগে -1 -2 ডট 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 অর্থাৎ চলতেই থাকবে, আর 0-র পরে 1 2 ডট ডট চলতেই থাকবে। এগুলো সবই হচ্ছে আমাদের কি? পূর্ণ সংখ্যা।
পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইন্টিজার নাম্বারস, ইন্টিজার্স নাম্বার। ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা। তো এর আদি বা অন্ত কিছুই নেই। তো যদি পরীক্ষায় কেউ যদি কখনো বলা হয় যে পূর্ণ সংখ্যা কোথা থেকে শুরু হয়, তো বলা অসম্ভব। অসীম অনন্ত থেকে শুরু এবং অসীম অনন্ততে এর শেষ, অর্থাৎ এর কোনো শেষ নাই, না শুরুতে কোনো শুরু আছে না কোনো এর শেষ আছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, শূন্যর আগে যেগুলো থাকে আমাদের পূর্ণ সংখ্যা সেগুলোকে আমরা বলি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার নাম্বার। ধনাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার নাম্বার। পূর্ণ সংখ্যাকে বলে ইংরেজিতে ইন্টিজার নাম্বার। আর শূন্যর পরে 1 2 যেগুলো আছে এগুলো সবই হচ্ছে আমাদের ধনাত্মক। ধনাত্মক অর্থাৎ পজিটিভ, পজিটিভ ইন্টিজার নাম্বার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তো পূর্ণ সংখ্যার কোনো আদি বা অন্ত নেই। -1 -2 এদিকেও চলতে থাকবে, শূন্যর পরে 1 2 এগুলো সব এদিকেও অনন্ত দূর পর্যন্ত চলতেই থাকবে। তো এগুলো হলো আমাদের সব কি পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এবার আমরা জানব 4 নম্বরে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলো? মূলদ সংখ্যা হচ্ছে যেরকম আমি বলি 5 ভাগ 7। হ্যাঁ, 5 ভাগ বা ভাগকে ইংরেজি বলে ডিভাইড। হ্যাঁ, 5 ডিভাইড 7, এটাকে এরকম লেখা যেতে পারে 5/7, 5/7, অর্থাৎ 7-এর দ্বারাই 5টাকে ভাঙতে হবে, এই তো। এটা হলো আমাদের কি ভাজ্য, এটা হলো আমাদের ভাজক। এবার দেখো তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? একটু আগে আমরা দেখলাম মূলদ সংখ্যা, এখানে আমরা মূলদ সংখ্যা দেখলাম। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা বলে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু, অর্থাৎ সমান সমান দিয়ে কাটা আছে, এর মানে নট ইকুয়াল টু মানে সমান হবে না, q কখনোই 0 সমান নয়, অর্থাৎ 0 নয়। হ্যাঁ, নট ইকুয়াল টু 0 এর মানে নট ইকুয়াল টু মানে ইকুয়াল মানে সমান সমান, সমান সমান হবে না, কিউ এর মান কখনোই 0 হবে না। হ্যাঁ, 0 সমান হবে না, তাদেরকেই মূলদ সংখ্যা বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম মূলদ সংখ্যা যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে যাকে, এবং যেখানে p এবং q একটা পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা আমরা দেখলাম একটু আগে আমরা এখানে পূর্ণ সংখ্যা দেখলাম যে পূর্ণ সংখ্যা হচ্ছে কোনগুলো? শূন্যর আগে -1 -2 এগুলো হলো পূর্ণ সংখ্যা, শূন্যর পরে 1 2 এদিকে চলতে থাকবে পূর্ণ সংখ্যা। তো কি বলেছে? p এবং q পূর্ণ সংখ্যা হবে। হ্যাঁ, অর্থাৎ মাইনাস বেলাও হতে পারে। হ্যাঁ, পূর্ণ সংখ্যা হবে এবং q নট ইকুয়াল টু 0, q নট ইকুয়াল টু 0, তাদেরকেই বলে মূলদ সংখ্যা। তাদের কি বলে? মূলদ সংখ্যা বলে। যেমন একটু আগে দেখিয়েছিলাম, এই পাতাতে ছিল আমাদের 5/7, ওটাকে আমি 5/7 লিখেছিলাম, অর্থাৎ এটা কীরকম হয়? এটা উপরেরটা p আর নিচেরটা q, p/q আকারে আমরা প্রকাশ করছি এবং q এর মান 0 নয়। এই q নট ইকুয়াল টু 0 বলা হয়েছে এর শর্ত অনুযায়ী, মূলদ সংখ্যার শর্ত। মূলদ সংখ্যা তবেই হবে, q এর মান কখনোই 0 হতে হবে না। তো এখানে আমাদের 7টা 0 হয়নি। হ্যাঁ, তাই এটা আমাদের একটা মূলদ সংখ্যা। তাহলে 5/7 কি একটা মূলদ সংখ্যা। আবার আমি যদি বলি শুধু 5/0, তাহলে এটা কখনোই হয় না, কেন? 5/0 কখনোই হতেই পারে না। যেমন আমি একটা করে দেখাই প্রথমে 5/0 বলা। এরকম আমাদের 5/0 এর মানে কি 0কে আমরা 5 দিয়ে ভাগ করি, তো যাবে কবারে দিব? আমি 5 বারে দিতে গেলেও 0 আসবে, সেবার তো অনন্ত অসংখ্যাত হবে। তাই 5/0 এটা কখনোই হয় না। 5/0 করে দিয়ে দেবো, 5 বারে দিলেও 0 হবে, 7 বারে দিলেও 0ই হবে, 100 বার দিলেও 0ই হবে, 1000 বার দিলেও 0ই হবে। তাহলে কখনোই 5টা 5ই থেকে যাবে, কখনোই এটাকে এর 0 দিয়ে ভাগ করা যাবে না। তাই 5/0 এরকম হয় না।
হ্যাঁ, এক্ষেত্রে অসংজ্ঞাত হবে, অর্থাৎ এর মান অসংজ্ঞাত, ইনফিনিটি, অর্থাৎ অনন্ত পর্যন্ত চলতেই থাকবে। তারপরে 5 সমান সমান বলতে পারি 5/1, এবং পি বাই এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, এবং এখানে কিউ নট ইকুয়াল টু 0, কিউ এর মান এখানে 0 আছে, 0 নয়। 5কে আমি 5/1 লিখে দিতে পারি। 1 মানে কি, 5কে যদি আমি 1 দিয়ে ভাঙি, হ্যাঁ, যদি আমি 5কে 1 দিয়ে ভাঙি, 5/1 এর মানে হচ্ছে কি, আমি 1কে 5 দিয়ে ভাঙা যেতে পারে, তো ওই 5ই আসবে ঘুরে ফিরে, ওই 5ই উত্তর আসলো। 5/1 মানেই 5, 5-এর নিচে যদি আমি, হ্যাঁ, 5-এর নিচে যদি 1 দিই, কোনো ব্যাপার নাই, কোনো অসুবিধা নেই। তাই এটা বলা যেতে পারে যে এটা একটা আমাদের কি মূলদ সংখ্যা, 5 একটা মূলদ সংখ্যা, একে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, এবং কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ নিচেতে কিছু নাই মানে 1 আছে, 5-এর নিচে কিছু নাই মানে 1 আছে, এই যে দেখিয়েছি। হ্যাঁ, তাহলে এটা একটা আমাদের মূলদ সংখ্যা, 5টা আমাদের কি মূলদ সংখ্যা, কেন একে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তারপরে এবার আমরা বলতে পারি 1 নম্বর দাগ দিয়ে যে সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা। যেরকম মূলদ সংখ্যা আমরা দেখেছিলাম, সকল পূর্ণ সংখ্যাগুলো আমরা দেখলাম একটু আগে, যেরকম এখানে, হ্যাঁ, এই যে পূর্ণ সংখ্যা -1 এইগুলো সমস্ত মাইনাস, এদিকে একটা পূর্ণ সংখ্যা এগুলো, আর শূন্যর আগে -1 -2 এগুলো সব পূর্ণ সংখ্যা, শূন্যর পরে 1 2 এগুলোও সবই পূর্ণ সংখ্যা। তবে আমি বলতে এখানে একটা কথা বলা হয়েছে যে সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা। হ্যাঁ, সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা দেখিয়ে দিই একটা করিয়ে। এরকম লিখতে পারি -2, এটা একটা পূর্ণ সংখ্যা ছিল, দেখেছিলাম, এটা মূলদ সংখ্যা নয়, এর নিচে কিছু নয় মানে কি 1 আছে। কোনো সংখ্যা যদি থাকে, যেরকম 5 9, এর সামনে কিছু নয় মানে 1 আছে, 1 দিয়ে ভাগ করলেই 5ই উত্তর আসবে, 9-এর কিছু নয় মানে 1 আছে, ওটাই উত্তর আসবে। -2 মানে এরকম থাকলে মানে নিচে কিছু নয় মানে 1 আছে, নিচে কিছু নয় মানে 1 আছে, লেখা যেতেই পারে। যেরকম -3 লিখি যদি, এর নিচে কিছু নয় মানে 1 আছে, এটাও আমার একটা পূর্ণ সংখ্যা, এটা একটা, এই 3 এটা পূর্ণ সংখ্যা, এবং 1 দিয়ে এটা একটা মূলদ সংখ্যা বলা যাবে। তাহলে সকল পূর্ণ সংখ্যা আমাদের মূলদ সংখ্যা, এই কথাটা বলা যেতেই পারে। হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখতে, 0.5 এগুলো কিন্তু আবার আমাদের, এটা আমাদের পূর্ণ সংখ্যা নয়, এটা আমাদের দশমিক সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা নয়। এটা আবার মূলদ সংখ্যা হবে কিনা এটা আমি পরে বলবো, কিন্তু আমাদের একটা কথা বলা হয়েছে এখানে যে সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা। তা আমরা দেখলাম, সত্যি আমরা এখন দেখলাম যে সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা। হ্যাঁ, করে দেখলাম আমরা, এখানে করে দেখলাম যে এমনি, এই যে √2 ছিল, এটাকে এই -2 ছিল এখানে, এটাকে আমি বাই করে 1 লিখে যদি, তো ওটা আমাদের পি, এটা কিউ, তো এটাও আমাদের নট ইকুয়াল টু 0 আছে, কিউ এর মান 0 নাই, 1 আছে, তাহলে এটা আমাদের মূলদ সংখ্যা। হ্যাঁ, আবার 5টাও আমাদের 1 এর 5/1 লেখা যেতে পারে, এটাও আমাদের মূলদ সংখ্যা, এটাও আমাদের মূলদ সংখ্যা। 9কে আমি 9/1 লিখতে পারি, এটা আমাদের পি, এটা কিউ, এখানেও এটাও মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে বলতে পারি যে সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা। আবার 1/2 একটা মূলদ সংখ্যা, কিন্তু 1/2 পূর্ণ সংখ্যা নয়। হ্যাঁ, এটা 1/2 পূর্ণ সংখ্যা নয়, তো 1/2 কি মূলদ সংখ্যা, এটাকে পি এবং কিউ আকারে লেখা যেতে পারে। হ্যাঁ, এটাকে বলা যেতে পারে এটা পি আছে, এটাকে বলা যেতে পারে এটা কিউ আছে, এটাকে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, এবং কিউ নট ইকুয়াল টু 0 আছে, তাই এটা আমাদের মূলদ সংখ্যা, কিন্তু 1/2 পূর্ণ সংখ্যা, 1/2 পূর্ণ সংখ্যা নয়, 1/2 পূর্ণ সংখ্যা নয়। সুতরাং সব মূলদ সংখ্যায় পূর্ণ সংখ্যা নয়, মূলদ সংখ্যা সবটাই পূর্ণ সংখ্যা হবে না, কিন্তু সমস্ত পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা হবে। দেন 1/2কে আমি যদি লিখ বানাতে যাই, কী হবে 1/2, এটাকে যদি আমি করি কী হবে, এখানে আমরা কি করব, 2 রাখবো এখানে, এখানে রাখবো 1, ভিতরে থাকবে 1, অর্থাৎ 2কে 1 দিয়ে ভাগ হবে, এই তো।
এটা 1/2 আছিল আমাদের, এটাকে যদি ভাঙি আমরা কী হবে, একটা এখানে চলে আসবে। হ্যাঁ, তখন কী করবো আমরা, দশমিক দিব, তো এখানে 0 হবে, তো পয়েন্টে উত্তর আসছে। হ্যাঁ, 0.225 মিলে গেল। তো এখানে আমাদের 0.5 হচ্ছে, আর পয়েন্টবেলা কখনোই আমাদের পূর্ণ সংখ্যা নেই, পয়েন্টবেলা কখনোই পূর্ণ সংখ্যা নয়, এটা আমাদের দশমিক সংখ্যা, এটা আমাদের দশমিক সংখ্যা। কেননা পূর্ণ সংখ্যাতে দশমিক বলা কোনো কথাই ছিল না। আমরা একটু আগে যে এখানে দেখলাম পূর্ণ সংখ্যায় এই যে 0, -1, -2 এগুলো হবে। হ্যাঁ, 0-এর পরে 1, 2 তারপরে চলতে থাকবে অনন্ত পর্যন্ত, কিন্তু দশমিক বলা কখনোই পূর্ণ সংখ্যা হবে না। তাই আমাদের বলতেই পারি যে 1/2 মানে এখানে 1/2 অর্থাৎ পয়েন্ট আমাদের 5 এসেছিল, এখানে আমরা দেখলাম যে 1/2 থেকে আমাদের 0.5 এসেছিল, তাই আমাদের এটা বলতে পারি যে 1/2 পূর্ণ সংখ্যা নয়। সুতরাং সব মূলদ সংখ্যায় পূর্ণ সংখ্যা নয়। তাহলে দেখে নিলাম সব মূলদ সংখ্যায় পূর্ণ সংখ্যা নয়, কারণ এটা মূলদ সংখ্যা কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয়। তারপরে 3 নম্বর কনক্লুশন, এগুলো তখন ধরে আমরা যে পড়লাম, দুইটা দেখলাম আমরা, সিদ্ধান্ত নিলাম। 3 নম্বর সিদ্ধান্তই দেখি, -15 একটি অখণ্ড সংখ্যা নয়। হ্যাঁ, -15 তো একটি অখণ্ড সংখ্যা হবেই না, কেন এখানে বলেই দিয়েছে যে অখণ্ড সংখ্যা তো আমাদের 0 থেকে শুরু হবে, 0 থেকে স্টার্ট হবে, 0 থেকে শুরু হবে, 1, 2, 3 চলতেই থাকবে অনন্ত পর্যন্ত। তাহলে এখানে বলে যে মাইনাস অর্থাৎ 0-এর পরে, 0-এর প্রথমে এগুলো, তো এগুলো তো নয় আমাদের অখণ্ড সংখ্যার মধ্যে। তো এটাই বলতে পারি যে -15 একটি অখণ্ড সংখ্যা নয়, -15 অখণ্ড সংখ্যা নয়। তাহলে বলতে পারি প্রতিটি পূর্ণ সংখ্যায় অখণ্ড সংখ্যা নয়। তাহলে বলতে পারি প্রতিটি পূর্ণ সংখ্যায় অখণ্ড সংখ্যা নয়। হ্যাঁ, কেন এটা একটা পূর্ণ সংখ্যা, তো এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে বলতেই পারি যে প্রতিটি পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয়। ঠিক আছে। হ্যাঁ, দেখো যে -15 অর্থাৎ -1, 2 এগুলো চলতেছিল না আমাদের পূর্ণ সংখ্যাতে, কিন্তু অখণ্ড সংখ্যায় তো আমাদের 0 থেকে শুরু, 0-এর পরের এগুলো আছে, 0-এর পরের, তো এগুলো তো আমাদের পূর্ণ সংখ্যা হতে পারে, কিন্তু অখণ্ড সংখ্যা কখনোই হবে না। আরেকটা কথা বলতে পারি, সকল অখণ্ড সংখ্যাই কিন্তু আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে, কিন্তু সকল পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে না। কেন, যে 0-এর পরে যে আছে আমাদের এগুলো সব অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে না। তাই বলা যেতে পারে যে সকল পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয়, আবার সকল অখণ্ড সংখ্যাও আবার স্বাভাবিক সংখ্যাও নয়। কেন, 0টা আমাদের অখণ্ড সংখ্যা, কিন্তু এখানে তো আমাদের 1 থেকে স্টার্ট হয়েছে, 1 থেকে, স্বাভাবিক সংখ্যা 1 থেকে স্টার্ট, আর অখণ্ড সংখ্যা 0 থেকে স্টার্ট। তাহলে 0টা অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে, কিন্তু 0টা স্বাভাবিক সংখ্যায় পড়ছে না। তাই বলা যেতে পারে সকল অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়, কিন্তু সকল স্বাভাবিক সংখ্যায় আবার অখণ্ড সংখ্যার ঘরে আছে। ঠিক আছে। আর বলতে পারি সকল স্বাভাবিক সংখ্যা আবার পূর্ণ সংখ্যাও বলা যেতেই পারে। দেখো, পূর্ণ সংখ্যার ঘরে কিন্তু ওই স্বাভাবিক সংখ্যাগুলো যে ছিল সেগুলো আছে না। তাই আমার বলা যেতে পারে যে সকল স্বাভাবিক সংখ্যায় পূর্ণ সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যায় কি পূর্ণ সংখ্যা, কিন্তু সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। কেননা দেখলাম যে আমরা 0-এর পরে এইগুলো যে আছে আমাদের, 0-এর পরে -1, -2, 0, হ্যাঁ, 0, এইগুলো সব আমাদের পূর্ণ সংখ্যার ঘরে আছে, কিন্তু স্বাভাবিক সংখ্যার ঘরে 1 থেকে শুরু আছে, 1 থেকে। তাই এইগুলো আমরা স্বাভাবিক সংখ্যা পড়বে না। তাহলে বলা যেতে পারে সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। ঠিক আছে। হ্যাঁ, এরকম করে সব বের করা যেতে পারে। তা আজ আমরা শিখলাম চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা সম্বন্ধে, অর্থাৎ রিয়েল নাম্বারের সাধারণ কনসেপ্ট সম্বন্ধে আমরা আজকে আলোচনা করলাম। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।